হ্যালো বন্ধুরা, এখন 6টা গেছি, এখন যাচ্ছি। বন্ধুরা এখন 6টা 15 মতন বাজে, ওই যে 6টা 15ই বাজে। তো এখন আমরা বাজারে যাব বাবানের পয়লা বৈশাখে জামা কিনতে। তো বাবান রেডি হয়ে বসে আছে, আর এই যে বাবানের বাবাও রেডি, এদিকে ঘুরতে একবার। এই যে ওর বাবাও রেডি হয়ে গেছে, আমি এখন রেডি হব। চলো, রেডিটা হয়নি, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। বেরিয়ে গেছি কিন্তু টোটো পাচ্ছি না। অন্নপূর্ণা পুজো, তারপরে রামনবমীর জন্য মনে হয় রাস্তার জ্যাম রয়েছে, টোটো পাওয়া যাচ্ছে না। চেপে গেছি, এখন যাচ্ছি। এই যে আমি বাবা যাচ্ছি, নতুন খুলেছে চাইল বাজার, ওখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তারপরে দেখো আমাদেরকে কার্জন গেটে নামিয়ে দিল, কারণ উনি যেতে পারবেন না। দেখতেই পাচ্ছ কি ভিড়, কি করেই বা যাবে। তো আমরা কার্জন গেটে নেমে গেছি, তাও কার্জন গেট না, ঠিক আমরা টাউন হলের সামনে নেমে গেছি। এত ভিড়ের মধ্যে যে আর যাওয়ার পথ ছিল না। তারপরে এখান থেকে আমরা স্টাইল বাজার হেঁটে হেঁটে গেছিলাম। বাবানের জামা কাপড় বেশিরভাগ বেবি হাগ থেকে নিতাম, কিন্তু বেবি হাগের থেকে মনে হলো যেন স্টাইল বাজারে জামা কাপড়ও ভালো, আর দামটাও একটু কম। বেবি হাগে প্রচুর দাম, আর কোয়ালিটি অবশ্যই খুব সুন্দর ওদের। কিন্তু স্মার্ট স্টাইল বাজারেরও কোয়ালিটিটা খুব সুন্দর। দিয়ে পৌঁছে গেছি দেখো, আর বাবান গিয়েই বলছে যে হেঁটে হেঁটে যাবে। তো নেমে গেছে, ওর বাবা নামিয়ে দিল, আর আমি ওর জন্য দুটো তিনটে শার্ট নিয়ে নিলাম। ওর জন্য দুটো শর্ট প্যান্ট নিলাম, জুতো নিলাম, এইগুলাই নিয়েছি, ওরই সবকিছু নিয়েছি। দিয়ে নেওয়ার পরে ওর বাবাকে খুব জ্বালাচ্ছিল, ওই জন্য ওর বাবা ভেতরে আর দাঁড়ালো না। এই দেখো বাইরে গিয়ে ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়ে বাইরে বেরিয়েও দেখছি আবার একটা র্যালি, মানে পর পর র্যালি দুটো তিনটে করে চলেই যাচ্ছে, বুঝলে তো। রাস্তাঘাটে এখনো পর্যন্ত ভিড়, মানে আজকে দিনে বেরোনো উচিত হয়নি, কিন্তু কি করবো, আমি তো জানি না, ওর বাবাও সেরকম জানে না, বেরিয়ে গেছি। তো তারপর আবার গেলাম ফার্মেসিতে, যে বাবানের প্যাম্পাস আর নেক্সটাম, তারপরে ওষুধ, এগুলো নিলাম। নিয়ে পরে রিক্সা ধরে বাড়ি এলাম। বাজার হয়েছে, এই যে এবারে আমরা রিক্সা চেপে গেছি, বাড়ি যাচ্ছি। এত ভিড় বাইরে, এত ভিড় আর এত জ্যাম। আসলে র্যালি বেরিয়েছে রামনবমী, 4টে 5টা করে র্যালি, আর পুরো কার্জন গেট থেকে নিয়ে পুরো আমাদের বাড়ি অব্দি মানে জ্যাম। এটারও ভেতর দিয়ে যাচ্ছি কোর্ট কম্পাউন্ড হয়ে। তো অবশেষে হলো, 2-3 ঘন্টার অপেক্ষা হয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। এত কিছুর পরে বাড়ি চলে এসেছি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এটা দেখছো, তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমরা সবাই পাশে থাকবে, তবে আমি এগিয়ে যাব। এখনকার মতো বাই বাই, শুভরাত্রি সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।